দিশানি আবার ফিরতে চলেছে, শুনে রাখো, দিশানি আবার ফিরতে চলেছে প্রীতমের কাছে। মাই গড, দিশানি আবার ফিরতে চলেছে প্রীতমের কাছে। প্রীতম ভাই আবার নিয়ে আসবি দিশানিকে? তাই আবার আবার সেই আবারও ঝামেলা হবে, আবারও তুই ওর মাকে গালাগালি করবি, আবারও সেই হচ্ছে আসো 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 দেখে যাও হবে, ধুমতানা না ধুমতানা না হবে। ও মাই গড, হ্যাঁ আবারও সেই চিপকা চিপকি হবে, আবারও সেই হচ্ছে মধুর মিলন হবে। ও মাই গড, সত্যি কি হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আর সত্যি দিশানি কি প্রীতমের কাছে ফিরতে চলেছি কি চলেনি সেটা তো অবশ্যই বলবো। সত্যি মনে হচ্ছে আমাদেরও, তোমরা আমাকে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো দিশানি আবারও ফিরতে চলেছে প্রীতমের কাছে। সত্যি এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। দেখো এটা বাস্তব হয়, এটা বাস্তব। কেননা আমরা ইউটিউবে দেখেছি এর আগেও ঘড়ি দেওয়া নেওয়া, গাড়ি, তারপরে হচ্ছে তোমার ড্রেস, পোশাক, সমস্ত কিছু দেওয়া নেওয়া হয়েছে। তখনও কিন্তু এইরকমই একটা রব উঠেছিল, তখনও কিন্তু এরকম রব উঠেছিল যে দিশানি ফিরতে চলেছে প্রীতমের কাছে। এখন কেন নয়? হতেই পারে সৌরভকে ছেড়ে দিয়ে দিশানি ফিরতে চলেছে প্রীতমের কাছে। সৌরভ বাদ হয়ে গেল, দিশানি চাকাচুকি শেষ। কি আর বলবো বল, সত্যি এটা আশা করিনি। এই দিনের পর দিন নিজেকে নিজে সেই দুশ্চরিত্রাই প্রমাণ করলি তুই। একদম ভালো বলেছো তোমরা, যে এরকম যে দিশানির এটা হয়েছে ওটা হয়েছে, ও হয়তো যাবে প্রীতমের কাছে। সত্যি আমি একটা কথা বলতে বাধ্যই হচ্ছি, হ্যাঁ আমরাও কিন্তু আভাসটা পেয়েছি, আমি এবং সোমা দুজনেই কিন্তু আভাসটা পেয়েছি। প্রীতম তুই না এগুলো বন্ধ কর, ঠিক আছে? তুই এগুলো বন্ধ কর, যেগুলো করছিস তুই যেগুলো করছিস সেগুলো বন্ধ কর। দিশানিকে উস্কাচ্ছিস, উস্কানোটা বন্ধ কর। তুই ভেবে নিয়েছিস দিশানি তোর কাছে আবারও চলে আসবে, আসতেই পারে, না আসার কিছু নেই। কেননা তোর এখন খোলা দোয়ার এখন খোলা। যেই বিপদটা ছিল তোর সব কিছু কেটে গেল, তুই এখন বিশাল বিপদমুক্ত হয়ে গেছিস তোর ভাষাতেই, তো এখন বিশাল মুক্ত হয়ে গেছিস। তো তার জন্য আর কি সব কিছুই ধর তোর দুয়ারটা এখন খোলা আছে সেকেন্ড জোন জানাত মানে থার্ড জোন ঢোকার জন্য। তো আবার ওই তুই ভাবছিস ফার্স্টের জোনকেই নিয়ে আসবি। তো আমি বলি কি যে এইরকম না করে একটা ভালো মেয়ে দেখে, যেটা করছিস তুই লাইভের সঙ্গে চিপকি করে, দিশানিকে না উস্কিয়ে, দিশানিকে না কিছু বলে তুই নিজে কর না। লাউয়ের সঙ্গে লাউকে নিয়েই চলে আয়, কোনো দরকার পড়ে না। তোর ছিল রিমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তুই নিজেও বলেছিস। তোর মায়ের কাছেও পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, সেটা তোর মাও বলেছে, হ্যাঁ যেটা ইয়েতে দিয়েছে, যা হয় মঙ্গলের জন্যই হয়, যেটা হবে ভালোর জন্যই হবে। হ্যাঁ তো এটাই হচ্ছে কথা। এই যে এই কথাগুলো এমনি মানুষ বলে না, বুঝলি? এমনি মানুষ বলে না। তার মানে রিমি তোদের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তাই জন্যই দিনের পর দিন তাকে মেন্টালি টর্চার করা, তাকে হচ্ছে উল্টোপাল্টা কথা বলা, হাফ ডিম খাওয়ানো, হাফ পটল দেওয়া, একটু বেগুন দেওয়া, হাফ আলু দেওয়া, সব কিছুতে তোর মতো এমনিতেই তালা মেরে রেখেছে। বল কতটা নির্লজ্জ তোরা, কতটা ফালতু হলে এই কাজগুলো করে বেড়াস। তো একটা কথাই বলবো, তুই দিশানিকে উস্কানো বন্ধ কর। তুই একে ওকে দিয়ে যে দিশানিকে খোঁচা মারা করাচ্ছিস এগুলো বন্ধ কর। কেননা দিশানি যখন সৌরভের কাছে ভালো আছে তাহলে কোনো দরকারই নাই খোঁচানোর। কেননা ও সৌরভকে নিয়ে ভালো আছে, ওকে ওর মতো করে থাকতে দে। তা নয়তো তুই আবার খোঁচাচ্ছিস। আর দিশানিকে একটা কথাই বলবো, ওর দিকে একদম নজর দিস না, কেননা তুই সৌরভের সঙ্গে ভালো আছিস। তুই যদি এদিকে আবারও নজর দিস তোর ভবিষ্যৎ পুরো কানা। এমনিতেই তো তোর মাকে গালাগালি করে, তোর মাকে প্রস্টিটিউট বলে, তোর মাকে অশ্লীল খারাপ কথা বলেছে লাইভে বসে। তোর মা নাকি কান্নার একটা মানে কি বলবো সেরা বলেছিল, বুঝলি? সেরা প্রস্টিটিউটে এরকম ধরনের কথা বসে বলেছিল। তোর বাবা নাকি দালাল তোর মায়ের, এই কথাগুলো বলেছিল, মনে পড়ছে না হয়তো তোর। কিন্তু অনেক কথা বলে রেখেছিল। দিনের পর তোরা যেহেতু পাশাপাশি বাড়ি, তো কোনোদিনও সুখী থাকতে পারবি না। কেননা ওই ছেলেটা কোনোদিনও তোকে পাওয়ার জন্য রিমিকে বিয়ে করলো, রিমির জীবনটা নষ্ট করে দিল। তারপরেও ও বলছে নাকি ওর জীবন নাকি রিমি নষ্ট করেছে, বুঝতে পারলি? তো কথাটা হচ্ছে এই যে দিশানি তুই সৌরভকে নিয়ে ভালো আছিস, ভালো থাক। এইসব মানুষের পাল্লায় যদি পড়িস
কখনো নিজেও ভালো থাকতে পারবি না। নিজে তো বেস্ট ছিলি, নিজের মতো করে কন্টেন্ট দিচ্ছিলি, নিজের মতো করে ভিডিও বানাচ্ছিলি, কোনো দরকারই নাই। দেখ তোকে চাওয়া এখন তোকে আনার জন্য এবং ভিউজ কামানোর জন্য অনেক কিছু করবে। অ্যাকচুয়ালি তোরা হচ্ছিস ওই পাপেট, কী বলে ওকে, পাপেটই তো বলে, হ্যাঁ পাপেট। তোরা ওই যে রাজস্থানে এমনি এমনি করে না, সেই বুঝলি, তোদেরকে নাচানোর জন্য ওই ছেলেটা বসে থাকে। তুই এমন কোনো কাজ করিস না যাতে তোকে আবার নিয়ে এসে সৌরভের সঙ্গে তোর তো একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, তো সেটা যাতে না করি সেইটা চিন্তা ভাবনা কর। এরকম ছেলের পাল্লায় পড়িস না। ওই দুটো চকলেট দেবে, দুটো গিফট দেবে, ফুলের তোড়া দেবে, তাতেই তুই পটে যাবি, তা করলে হবে না, বুঝলি। দিশানি তোকে বলছি, অনেক হয়েছে, অনেক কিছু করে নিয়েছিস, আমরা দেখতে পাচ্ছি। তুই দিনের পর দিন ওর সঙ্গে একটু বেশি আকর্ষণ হচ্ছিস, মানে প্রীতমের দিক থেকে। প্রীতমের দিকে তাকাসি না, কেন ও একটা বজ্জাত ছেলে, তোকে কখনোই ও ভালো রাখবে না, আগেও রাখেনি, এখনও রাখবে না। শুধু দুর্নাম, কমেন্ট বক্স অফ, তোর তো কমেন্ট বক্সটা ওপেন, আগে তো কমেন্ট বক্স তোকেও অফ করে রাখতে হতো। তো সেই রকম দেখেছিস সৌরভ যখন তোর জীবনে এসেছে, তোর ভিউজ দেখ আর এর ভিউজ দেখ, বুঝলি। ভালোবাসা মানুষকে তখনই এমনি এমনি দেয় না, যখন নিজের ভুলগুলো শুধরায় না তখন মানুষ ভালোবাসা দেয়। আজকে দিশানি তুই এটা ভুল করেছিলি যে আবারও সেকেন্ডবার ওর কাছে চলে গেছিলি, হ্যাঁ, গিফট দেওয়া নেওয়া, ঘড়ি দেওয়া নেওয়া, অনেক কিছু দেওয়া নেওয়া করেছিলি, কিন্তু এখন আর সেই জিনিসটা করিস না। একই ভুল বারবার করিস না। আবারও তোর ওই ডিভোর্সের যোগ আছে, নোরা বাবা বলেছিল ডিভোর্সের নাকি যোগ আছে, সেটা আর করিস না, বুঝলি। যেটাই করবি ভালো কিছু করবি। এই মানে মহিলাটা যেটা আছে ফিনাইল কাকিমা এবং তার ছেলে এবং তার বাবা পুরো বাজে ফ্যামিলি। আজকে তোর মাথায় চুমু খাই, তোকে জড়িয়ে ধরে, তারপরে রিমার মাথায় চুমি খাই, রিমাকে জড়িয়ে ধরে, শ্বশুর মাথায় চুমু খাই, শ্বশুরকে জড়িয়ে ধরে ওর বাবা, তারপরে রিমি তো হচ্ছে ভালো মেয়ে, রিমির কথা হচ্ছে করে বেশ জড়িয়ে ধরে ছেলে, কিন্তু লাউয়ের মাথায়ও চুমু খাচ্ছে, তাকেও জড়িয়ে ধরছে। ভাব এদের প্ল্যানিং, এই যে প্রীতমের ফ্যামিলি যে কতটা প্ল্যানিং করে সে একমাত্র আমরাই জানি, আমরা দেখি তো, আমরা বুঝতে পারি, বিশাল প্ল্যানিং। অনেকে তো আবার বলছে রিমি ঘাট থেকে নেমেছে, রিমি ঘাট থেকে তুই বেঁচেছিস ভাই, তাই রে, তাই তোদেরকে বলছি, তাই কি? তাহলে দিশানি যখন নেমে গেছিল তখনও তুই বেঁচেছিস ভাই, তাহলে দিশানিকেও আবার কোলে কেন নিয়ে এসেছিল? যদি ভাই তো বেঁচে যাবে তাহলে আবারও কেন দিশানিকেও নিয়ে এসেছিল সেই জায়গাতে? কেন বেঁচেছিস ভাই? সব কথাগুলোই তোমরা বলো। শোনো, অন্ধবিশ্বাস ভালো না, তোমরা করো অন্ধবিশ্বাস। এই ছেলেটা সত্যিই খারাপ, প্রচণ্ড বদমাস, একটা লম্পট, নিজেদের কিছু করতেই পারে না, নিজের কোনো ট্যালেন্টই নেই। একের পর এক মেয়ে দরকার হয় রিলস বানানোর জন্য, ভিডিও শ্যুট করার জন্য। আজকে এই দার্জিলিংয়ে বাড়ি বলে তা দুদিন অন্তর কিন্তু দার্জিলিংয়ে চলে যাচ্ছে, কেননা আবারও যাবে প্রমোশনের কাজে, আবারও যাবে দার্জিলিং, আবারও যাবে, চিন্তা করো না, এইটাই করে। এমনিতেও তো ওই জন্য জায়গাটা খুঁজেছে, বুঝেছো? একটা ভিউয়ার্স থেকে বন্ধু থেকে মানে নিজের কাছের লোক হওয়া চারটেখানের কথা না। বেঁচেছিস ভাই আর বলবে না, বেঁচেছিস ভাই, এই বাঁচাবাচির কথাগুলো বলবে না, কেন একে বাঁচা বলে না, বাঁচা না, আরও একটা মেয়ের জীবন নষ্ট করা, বুঝেছো? একে বাঁচা বলে না। আর দিশা নিয়ে একটা কথাই বলবো, তোর কাছে তোর সৌরভ অনেক ভালো, বুঝেছিস? তোর সৌরভ অনেক ভালো, যথেষ্ট বুদ্ধিমান, সে যাই করে থাকুক মানুষের জীবনে, তোর জীবনে যেমনি হয়েছে ওর জীবনেও হয়েছে, তো সেইগুলো নিয়ে বসে থাকলে হবে না। একটা ম্যাচুরেট বুদ্ধি মানুষের থাকে, সেটা সৌরভের মধ্যে আছে, তো সেটাই বলবো, বুঝলে? এই কথা বলা বন্ধ করে দেওয়া, এই করা ওই করা, অনেক কিছু শুনলাম, তো সেগুলো করিস না। আর এর দিকে তো তাকাসি না, এদিকেও নাকি তাকানো করছিস, এদিকেও নাকি তুই হচ্ছে দেখছিস, তো এগুলো দেখিস না, ফালতু এর দিকে তাকিয়ে লাভ নাই। আবার গুয়ের দিকে তাকাচ্ছিস, এই গুকে আবার পছন্দ তোর? এই গু তো ভালোই না রে, এই গু তো তোকে জ্বালা যন্ত্রণা দিয়েছে, গু তো তোকে মানে যেই রিমি গেল তোকে চিনতেই পারলো না, তোকে তো সেই দিনকার পর থেকে আর ধর ফোন টোনও হলো না, তারপর তোকে চিনতেই পারলো না, তারপর আবার বললো আমার বাড়িতে যে থাকবে আমি তার। সেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম, ভাব তাহলে মানে কতটা নোংরা, বুঝেছিস দিশানি? তো এর দিকে আর ঝুঁকাঝুঁকি করিস না, এদিকে আর নজরও দিস না, বেকার ছেলে, ফালতু একটা,
সত্যি বলতে একটা নোংরা জঘন্য ছেলে। সৌরভকে ছেড়ে দিয়ে এর দিকে আর চুপচুপ করিস না, যেটা তুই করছিস আমরা শুনতে পাচ্ছি, কিন্তু করবি না, বুঝলি দিশানি? নিজের কর্ম কর, নিজের সাফল্যতে তুই তোর জায়গাটাই ভালোই আছিস এখনো পর্যন্ত। তার তোকে আবারও চরিত্রহীন না বলে সেই কাজটা কর, কেননা এমনিতেই তো তুই চরিত্রহীনা, তোকে অনেকেই চরিত্রহীনা বলে দিয়েছে। তো সেই জিনিসটা যাতে দুবারা না হয়, তোর তোর যে ফিনাইল বুড়ি তোকে, তুই যে বেরিয়ে গেছিলি, তারপরে তোকে নিয়ে কতগুলো ভিডিও করেছিল, যেটা কিনা প্রীতমের জন্য কিছু তোকে বলতে পারিনি, বুঝলি? প্রীতম যেহেতু প্রীতম বলে, কিন্তু ওর মাকে বলতে দেয় না, বুঝলি? কেননা তোর যদি 63 কাকিমা, সরি ফিনাইল কাকিমা যদি হচ্ছে সব কিছু বলে দেয়, এই সব কিছু যদি বলে দেয়, তাহলে তো সব বেরিয়ে যাবে, হিস্ট্রি, ইতিহাস, ইতিহাস বেরিয়ে যাবে। তাই জন্যই তো অনেক কিছু লুকিয়ে রাখো মা, লুকিয়ে রাখো। ওই যে দরজায় ছিটকানি মারা, হ্যাঁ, বাথরুমের মধ্যে লটঘট করা, যেগুলো মাসিরা সব কিছু বলেছে, যে দিশানির সঙ্গে কী করতো, লোক ঘরে বউ থাকতে আর একটা মেয়ে নিয়ে লটর ফটর করতো, কী করতো, সমস্ত কিছু বলে দিয়েছে। তো সেই রকম এটাও বলে দেবে, ভালো লাগবে তো? তো সেটাই হচ্ছে কথা, নিজেকে আর দুশ্চরিত্রা মনে করিস না, বুঝলি? দুশ্চরিত্রা মহিলা যাতে না বলে সেই কাজটা কর। আজকে দেখ প্রীতমকে কমেন্ট বক্স অফ করে রাখতে হচ্ছে, বুঝলি? 63 কাকিমাকে বাড়িতে তালা মেরে রাখতে হচ্ছে, কেন বলতো? কেননা কখনো কেউ ঢুকে এসে কিলিয়ে দিয়ে যায়, তার জন্য ক্যামেরা অন করে রাখতে হচ্ছে, তাদেরকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হয়েছে, এমনি এমনি লাগায়নি, বুঝলি? এমনি এমনি লাগাইনি, গেট দিয়ে কে ঢুকছে না ঢুকছে, যেহেতু এখন ওপরে এখন কারখানা খুলে রেখেছে, ওপরের বাথরুম দেখালো, তোমাদের তো আর কিছু দেখায়নি, বাথরুমটা দেখালো, রান্নাঘরটা দেখালো। কে ঘরের মধ্যে কে রান্নাঘর রাখে ভাই? রান্নাঘরটা কে ঘরের মধ্যে রাখে? বাথরুম পায়খানা ঘরে থাকে জানি, রান্নাঘর ঘরের মধ্যে? আমি অবাক হয়ে গেলাম দেখে, সত্যি অবাক হয়ে গেলাম, সত্যি। তো এরকম কিছু করিস না দিশানি, তুই সৌরভকে নিয়ে ভালো আছিস, তুই সৌরভকে নিয়ে ভালো থাক, এরকম ওইদিকে চুপচুপ করিস না। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।